সো হ্যালো গাইজ, দিস ইজ ইউর ঘোস্ট রাইডার। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবার ওয়েলকাম জানাই। এখন বাড়ি ফিরছি, গেছিলাম যুদ্ধ করতে। তো চলে এসেছি চার রাস্তার মোড় বাবলাতলা। এখান থেকে যাব সোজা বাড়ির দিকে। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, সবাই অতিরিক্ত পরিমাণ ব্যস্ত। রাস্তার অবস্থা যেমন খারাপ তেমন জ্যাম। চালিয়েও সেই রকম লাগছে, মনে হচ্ছে যেন চাঁদে ঘুরতে এসছি। সিগন্যাল তার মধ্যে পড়ে আছে রেড। চলো, সিগন্যাল খুলে গেছে, এবার টান দিয়ে একটা সোজা। পুলিশ দেখছে। কাকা কেমন আছো? পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর হচ্ছে পুলিশ। তার কারণ তোমরা জানোই। আজকে একটা মোটো ব্লগ দেখছিলাম, পুলিশদের এমন চাটন চেটেছে, দেখে ফুল মস্তি লাগছিল। দেখো, ওয়াও, তিন মূর্তি হাত ধরে যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। বাইক টাইক যেতে দেবে না, গাড়ি যেতে দেবে না। খুব ঠান্ডা লেগেছে, গলাটার জন্য তোরা একটু ম্যানেজ করে নিও। যখন তখন গলাটা মেয়েদের মতো হয়ে যাচ্ছে। নেভার মাইন্ড। পুরোনো R15 সবাই বেশ রিয়াকশান দিচ্ছে, বলছে আসছে একটু মৃদু হাসি, মুখে স্মাইল রয়েছে। ভিডিও করতে যে মজা পেয়ে গেছি আমি, সেটা আর কিছু বলার নেই। এই যে ভিআইপি সুইটস প্রাইভেট লিমিটেড, খুব ভালো মিষ্টি এখানে হয়। তো যারা ক্যালোরি কাউন্ট কিছু করো না, মিষ্টি খেতে খুব ভালোবাসো, তারা চলে আসবে। আমি খুব হেলথ কনসিয়াস, আমি মিষ্টি খাই না খুব একটা, তো আমার সেরকম লোভ নেই। এইখান থেকে শুরু হলো বিরিয়ানির দোকান। এই যে নিউ আর্সেনাল বিরিয়ানি। এখানে 70-80-90 টাকায় বিরিয়ানি পেয়ে যাবে। এখন কী মাংস দেবে সেটা তোমরাই ভেবে খেও। ছোটোবেলায় এগুলো বহুত খেয়েছি, কিন্তু এখন আর খাই না। যাই হোক, বাপরে বাপ, কিংকং। আমার হেলমেটে ক্যামেরাটা লাগিয়েছি, ক্যামেরা খালি নড়ে। মানে এর এত নড়ন চড়ন কেন বুঝতে পারি না। এই কি প্রবলেম আছে কিছু, কি জানি। যতই ভালো করে বাড়ি থেকে বেঁধে বুঁধে নিয়ে আসি, তাও নড়ন চড়ন এদের বুঝতে পারি না। এই রাস্তাটা খুব সুন্দর, একদম মনে হচ্ছে বিছানা পেতে শুয়ে পড়া যাবে, এতটাই মসৃণ। একটু আগে গিয়ে হয়তো একটু খারাপ আছে, কিন্তু এই রাস্তায় সুন্দর হলেও কী হবে, হঠাৎ করে গিয়ে এমন টাইপের বাম্পার, পুরো একদম টেম্পার বাম্পার। ওপর দিয়ে প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। দেখো, লাইটিং রিক্সা। যাও কাকা, তোমাকে ছেড়ে দিলাম। কাকা ভালো আছো? হ্যাঁ কাকা ঠিক আছে। চলে এসেছি আটঘরা। দিস ইজ আটঘরা পেট্রোল পাম্প। কারো যদি পেট্রোল লাগে এখান থেকে এসে নিতে পারো, দাম একটু বেশি আছে, 1 টাকা মতো বেশি। দেখো, বাহ, এত ভালো ভাই স্কুটি চালাচ্ছে। আরে জিও কাকা, সামনে সাইকেলের টান, পিছনে বিড়ির টান। দাঁড়াও বাবা, গাড়ির তলায় পড়ো না, আর চটকে দিয়ে চলে যাবো, আলু মাখা করে দেবো। দেখো সেই লেভেলের জ্যাম এখানে। চলে এসেছি চিনা পার্ক মোড়ে। এখান থেকে আমি যাবো ডান দিকে। দেখি একটু এখান থেকে কাটিং মারতে পারি কিনা। হালকা করে জায়গা তো রেখে দিয়েছে কাকা। থ্যাংক ইউ কাকা, গেটটা খোলা আছে। যাও, ভেরি গুড, ভেরি নাইস। 921C সোজা চলে যাবে লাওয়াটি, ভাঙন লাওয়াটি। কে রিয়াকশান দিচ্ছে দেখি একটু, অটো স্ট্যান্ড থেকে কিছু রিয়াকশান আসছে কিনা।
তো এগিয়ে যাই, পেছনে লরিটা ঘের 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 করছে। এই তো সিগন্যাল ছেড়ে দিয়েছে। চলো কাকা একটু যেতে দাও। ও তুমি আবার টার্নিং মারবে? কাকা ডান দিকে আছি। ঠিক আছে। টোটোওয়ালা তো হেলিয়ে দুলিয়ে সাপের মতো চলে, ওই জন্য একটু আওয়াজ দিয়ে দিলাম। ফালতু বাচ্চা মানুষ চেপে একদম চটকে দেবে, তখন কী হবে? বাবা 40 ফিট। মোবাইলে স্ট্যান্ডে মোবাইল লেগেছে, মোবাইল এরকম দেখিয়ে কাত হয়ে গেছে যে মাইকেল জ্যাকসনের মতো ডান্স করছে। আগের টার্নিংটা দিয়ে মারবো, এখান থেকে যাবো না। আগের দিন এইখান থেকে বাদিক মেরেছি, দেখি ওখানে গিয়ে সেটা রঙা ভিড়। আবার আমি ডান দিকে উঠে ব্রিজ ধরে তারপর নামলাম। যারা যারা রাস্তাটা চেনো তারা তো চিনতেই পারবে। এটা সোজা গেলে যাচ্ছে হচ্ছে হলদিরাম, আর যদি ব্রিজ ধরে যাই তাহলে কৈখালির দিকে যাচ্ছে। আর দেখি কোন দিকে ফাঁকা আছে, সেই বুঝে সেই দিক দিয়ে যাবো। না এখন তাহলে একটা কাজ করি। না ভাই, বিরাট 18 দেখছিল যে কী হচ্ছে। 18 নম্বর বিরাট কোহলি এখন যাচ্ছে একটা তরমুজের মতো হেলমেট পরে, তরমুজ কাটিং করলেই মাথা মাথা ফেটে যাবে, কিন্তু হেলমেট ফাটবে না। 4 নং হসপিটাল যাও কাকা, তোমার তাড়া আছে, তোমাকে আটকাবো নি। আর বাইকের কন্ডিশনটা দেখেছো? যত মুছছি তত নোংরা হয়ে যাচ্ছে, ওই জন্য দুদিন ধরে মোছাই হয়নি। কাকা ডান দিকে যাবো তো। বাবা আন্টি আন্টিজি আন্টিজি ওনা ওনা। কি গো, আমি তো ডান দিকে যাবো, আমাকে সবাই চেপে দিলে হবে? হরিবোল হরিবোল। কি কাকা কোন দিকে যাও? বউ নিয়ে নাকি প্যাসেঞ্জার কি জানি? পুরো কালো গাড়ি, কালো কাঁচ। তো এটা হচ্ছে গিয়ে তোমার, এই ব্রিজটা যাচ্ছে কৈখালির দিকে, আর এটা হচ্ছে হলদিরামের মোড়। পেছনে 4 নং হসপিটাল, সুরক্ষা ক্লিনিক। তোমাদের যা দরকার আছে চলে আসবে। চলো তাহলে ছেড়ে দিয়েছে, এখন যাই। এবার দেখো সমুদ্রের এই ধারে ঢেউ ওই ধারে ঢেউ একসাথে মিশতে চাইছে, কিন্তু এইখানে মিশতে তো প্রবলেম হয়ে যাবে, ধাক্কা লাগলে তো আওয়াজ হবে। চলো সবাই আস্তে আস্তে, আমার কোনো তাড়া নেই। দাদা পড়ে যাবো না, বাপরে বাপ, পিছনে বসি যায় একটা ঘন্টারকে বডি শেপিং নিয়ে আবার আমাকে কিস্তি বেরো না। যোগসাপাট বললাম, দেখো কাজ করার ইচ্ছা হলে সাইকেলেও করা যায়, আর যার ইচ্ছা নেই সে কোনো দিনও কোনো কিছুতেই করতে পারবে। আমার কাছে এসপি রয়েছে, কিন্তু আমাদের পছন্দ কি, R15 নেবো, ডিউক নেবো। কিন্তু দেখো যাদের কাছে নেই তারা সাইকেলেও জোম্যাটো করছে, সুইগি করছে, নিজেদের মতো ইনকাম করছে। আমরা যেটা রয়েছে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে পারছি না, নালাতে ঘুরতে। দেখো কি জবরদস্ত টার্নিং, এখানে খুব অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া এটা। যাই হোক আমি সামনাসামনি কখনো দেখিনি, বাট শুনেছি এই জায়গাটা খুব অ্যাক্সিডেন্ট হয়। এটা স্পেস সার্কেলের ভেতরে, এটা হচ্ছে হলদিরাম থেকে স্পেস সার্কেলের দিকে যেতে এই রাস্তাটা পড়ে। অনেকে ঘুরে ঘুরে দেখছিল আজকে, ভিডিও হচ্ছে, পাশের টোটোওয়ালা অটোওয়ালাগুলো যখন সিগন্যালে দাঁড়িয়েছিলাম তখন দেখছি। আর সিগন্যালটা তো বাপরে বাপ মারাত্মক, 5 থেকে 7 মিনিট ওখানে দাঁড় করিয়ে দিল সবাইকে। তারপর লোকে বিরক্ত হয়ে পক 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 হর্ন মারলো গাড়ি থেকে, বাইক থেকে, তারপরে গিয়ে আমাদেরকে ছাড়লো। এই একটা ব্লাইন্ড টার্নিং, খুব প্রবলেম হয় এইসব টার্নিংয়ে। আমার কোনো সমস্যা নেই, এখনও ইয়াং আছি, চোখ কান খোলা আছে, ভালো চালাতে পারছি, কিন্তু যারা বয়স্ক তাদের জন্য একটু প্রবলেমেটিক। আজকে আমি পুরো ভদ্রভাবে চালালাম, একদম স্লোলি, সুন্দরভাবে, আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে, নিজে একা একা পাগলের মতো বক করতে করতে একাই চলে আসলাম। এটা খুব ভালো লাগলো। কে ফুচকালা দাঁড়িয়ে আছে, ফুচকালা কাস্টমার নেই।
ঠান্ডা ভালোই লাগছে, আস্তে আস্তে শীতকালটা পড়ে গেল অলমোস্ট। রাত্রের দিকটা খুব ঠান্ডা লাগে আর সারাদিন খুব গরম। রাজস্থান মানে মরুভূমির মতো হয়ে গেছে। আর প্রথমে ভাবলাম যে মিস্টার মিকম্যান আসছে, WWE যারা দেখেছে তারা বুঝতে পারবে দাদুটাকে দেখে মনে হচ্ছে মিস্টার মিকম্যান। লাফাঙ্গা অটো, সরি টোটো। চলো টাটা, গুড নাইট, নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো।